আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টি ইলশে ঘুরি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। Let's go. মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো লাভাতে। তো 31 তারিখ আজকে। তো সকাল সকাল রওনা দিয়ে দিলাম, এখন রাস্তায় আছি। একেনবাবুর টাঙ্কুলুংয়ের প্রোমো যখন দেখেছিলাম তখন গুগল সার্চ করে খুঁজছিলাম জায়গাটি কোথায়। মানে টাঙ্কুলুং জায়গাটা উত্তরবঙ্গের যে কোথায়, এর আগে তো কখনো নাম শুনিনি। উত্তরবঙ্গের পোলা হয়ে টাঙ্কুলুং কোথায় সেটা চিনি না, এমন তো কথা ছিল না। তারপর যাই হোক সিরিজটা দেখলাম, দেখার পর যখন দেখলাম এটি তো আমাদের লাভা। 31 তারিখ, এবার ভাবলাম কোথায় কাটাবো। মানে নদীর তারা লাভায় নাইট স্টে করবে বলেছিল, আমিও ওদের ফ্যামিলি প্রোগ্রামেই এবার কাবাবে হাঁটি হয়ে গেলাম। 31শে ডিসেম্বর সকালে আমরা ধূপগুড়ি থেকে কালিম্পংয়ের লাভার উদ্দেশ্যে রওনা হলাম। ধূপগুড়ি থেকে ডুয়ার্সের রাস্তাটা দারুণ, কুয়াশা মোড়া চা বাগান, জঙ্গল, মানে এক আলাদাই অনুভূতি। গরুবাথান পার করে প্রথমে আমরা আসি অ্যাম্বয়েতে। এখানে একটি সুন্দর বৌদ্ধ মূর্তি আছে, অ্যাম্বয়ের সামনে আছি, সাথে গ্রামটাও সুন্দর। অ্যাম্বয়েক থেকে আমরা পাপড় খেতি পিকনিক স্পটে যাই। আজ প্রচুর লোক এখানে পিকনিক করতে এসেছে। আমরা এখন যেখানে আছি সেটা হলো পাপড় খেতি। এটা লাভা যাওয়ার আগে পরে খুব সুন্দর একটি জায়গা। অ্যাকচুয়ালি এটা পিকনিক স্পট, প্রচুর লোক আজকে পিকনিক খেতে এসেছে যেহেতু 31st। তো কথায় দেখুন জায়গাটা অসাধারণ। অপরকেটি পার করে চলে এলাম পাহাড়ে ঘেঁষা পাইন ফরেস্টে। একের পর এক পাইন গাছের বন পার করে দুপুরের দিকে আমরা পৌঁছে গেলাম লাভায়। প্রথমে আমরা লাভাতে গেলাম। লাভা কালিম্পং জেলার একটি ছোট্ট গ্রাম। এটি তার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। পাহাড়ের কোলে শান্তির নীরব আবাস পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম লাভা। জঙ্গলের ঘন সবুজে ঢাকা এই পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি মঠ, যার নাম লাভা মঠ বা লাভা মনেস্ট্রি। আমরা এখন আছি লাভা মনেস্ট্রিতে। এক কথায় অসাধারণ, প্রচুর ঠান্ডা পড়েছে আজকে। তো মনেস্ট্রির ভিতরে ঢুকছি, যেখানে লেটেস্ট যে একেনবাবুরে যে সিরিজটা হয়েছিল সেটাও এখানে শুটিং হয়েছে। এটাই সব থেকে সুন্দর জায়গা এখানকার। 1987 সালে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মঠ নির্মাণের জন্য থার্ড জামগন কুংট্রুল রিংপোচেকে 3 একর জমি দান করেন। শুরুতে মাঠে মাত্র কয়েকজন সন্ন্যাসী থাকলেও কালের সাথে তাদের সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এখানে 110 জনেরও বেশি সন্ন্যাসী বাস করেন। মর্নিং অ্যাট লাভা। এখন বাজে সকাল 9টা, ঘুমটা ভাঙলো এখন। সকলকে হ্যাপি নিউ ইয়ার। আজকে 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ, বছরের প্রথম দিন আমরা আছি লাভাতে।
কংক্রিট দিয়ে তৈরি নির্মিত মঠটি রঙিন চেহারা চোখ ধাঁধিয়ে দেয়। বছরের বেশিরভাগ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে এই নেওড়া ভ্যালি বনাঞ্চলে এই ঐতিহাসিক মঠ। আমরা এখন আছি লাভা বনশ্রীতে। আবার আসলাম সকালে, মানে সকালের ফার্স্ট এখানেই ভিজিট মারছি। এখানকার ভিউ তো জানেন অসাধারণ। আমরা এখন লাভা মনস্ট্রি থেকে বের হচ্ছি। তো দারুণ লাগে আমার এই জায়গাটা, পার্সোনালি জায়গাটা খুব পছন্দের। লাভা আসলে এখানে আসবো না এটা কখনো হয় না, কারণ লাভার মেইন আকর্ষণ যেটাকে বলা হয় এটাকেই বলা হয়। লাভা থেকে বেরিয়ে পড়ছি। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টি ইলশে ঘুরি, মাথায় করে রাখলে আমার খেলবো লুকোচুরি। আমরা এখন যেখানে আছি সেটা হলো আই লাভ লাভা, বুকিং হয়েছে বেশ ভালো। আমরা এখন আছি লাভার পাইন ফরেস্টে। এখানকার এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর মাইনরদের জন্য কোনো টাকা নেই। এরকম কাঠের রাস্তাতে যেতে হবে। এই টিকিট এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে ঢুকছি। রাস্তাটা যথেষ্ট খারাপ। পাহাড়ে উঠে আসো, কি আছে? নিচে কতটা নিচে আছে? লাভার আই লাভ লাভার ওইখানে যে পাইন ফরেস্টটা আছে সেখানে। তো এখান থেকে ভিউ এক কথায় অসম। পুরো সাইডটা দেখুন, পুরো হলো লাভার যে পাইন ফরেস্ট সেটা। আটকাবো কিভাবে? এদিকে অ্যাকচুয়ালি 20 টাকা এন্ট্রি ফিটা একটু বেশি হয়ে যায়। এখানে কিছুই নেই তেমন, লাম মানে অনেকটা লামহাটা স্টাইল করার চেষ্টা করছিল কিন্তু হয়নি। যাই হোক, ছোট্ট একটা পাইন ফরেস্ট, কিছু সময় কাটানোর জন্য ঠিক আছে। মানে 5 মিনিট ঘুরলে 20 টাকা বসুল, এরকম ব্যাপারটা। 5 মিনিটে 20 টাকা শেষ। ছোট্ট একটা জায়গা, অপোজিটে শেষ, রাস্তা আছে আবার ওই দিক দিয়ে উঠানো যায় কিন্তু ভেঙে দিয়েছে ইচ্ছা করে। তো মোটামুটি ঠিক আছে, আপনারা আসতে পারেন এখানে। হ্যাঁ, লাভা ঘুরতে আসলে এটা অবশ্যই আসবেন। লাভা থেকে বেরিয়ে আমরা আসলাম বিশপ। এরকম একটা জায়গায় চা। আমরা এখন আছি বিশপে। তো ব্যক্তিগতভাবে রিসব খুব ভালো লাগে, বিশেষ করে থাকতে। খুব শান্ত একটা জায়গা, নিরিবিলি। বাট এখন কোলাহল আসে প্রচুর, যেহেতু আজকে 1 জানুয়ারি, প্রচুর লোক ঘুরতে এসেছে। আমার পিছনেই আছে এখানকার প্রথম যেই ভিউ পয়েন্টটা, সেটা। বহুবার রিসপে থেকেছি, এর আগেও থেকেছি। রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, বাস এখন ঠান্ডাটা একটু কম আছে। আকাশটাও পরিষ্কার নয়, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না। বেসিক্যালি রিসপে যদি কাঞ্চনজঙ্ঘা না দেখা যায়, রিসপটা বেমানান লাগে। আর পুরো মেঘে ঢেকে আছে, আকাশটা পরিষ্কার না, পাহাড়গুলোও ঠিকঠাক দেখা যাচ্ছে না। কিন্তু তাও এখানকার একটা আলাদা বিউটি আছে রিসপের, সেটাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো
তার আকাশে উড়ি, আমি বৃষ্টি ইলশে ঘুরি, মাথায় করে রাখলে আমায় খেলবো লুকোচুরি, খেলবো লুকোচুরি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।